তাই বাউল জিজ্ঞাসা করেছে, আমার এক একটি মায়ের গর্ভে সন্তান হয়, ছেলে মেয়ে, যমজ সন্তান, হিজড়ে সন্তান, বিভিন্ন রকমের সন্তান হয়। কিন্তু আমরা যে একটা সুসন্তান আশা করছি, সেই সুসন্তান পেতে গেলে আমাদের কি করতে হবে? কোন কর্মে একটি সুসন্তান পাওয়া যাবে? সেই জায়গায় দাঁড়িয়ে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, গর্ভে মরা কেন হয়, হিজড়ে কেন হয়, বিভিন্ন জিজ্ঞাসা করেছে গানের ভাষায়। তাই চলে যাব সেই ভাষায়, কি বলছেন জয়গুরু। ও তুই জন্ম তত্ত্ব না জানিলে, ও তুই জন্ম তত্ত্ব না জানিলে, ওরে অকালে হবে মরণ। ওরে আমার মন, জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে আমার মন। তুই জন্ম তত্ত্ব না জানিলে, জন্ম তত্ত্ব না জানিলে, অকালে হবে মরণ। ওরে আমার মন, জন্ম তত্ত্ব জানবে যদি, ওরে আমার মন, জন্ম তত্ত্ব জানবে যদি, ওরে আমার মন। বস্তু গুণে, আমি এখন যে কথাটি বলবো বাবা, একটি পুত্র সন্তান পেতে হলে কোন কর্মে গেলে আমরা একটি পুত্র সন্তান পাব? তাই বাউল বলছে, রবি গুরু শনি মঙ্গলবার, অষ্টাদশ কালে ওগো করিলে বিহার। রবি গুরু শনি মঙ্গলবার, রবি গুরু শনি মঙ্গলবার, অষ্টাদশ কালে ওগো করিলে বিহার। অবশ্যই পুত্র তাহার, অবশ্যই পুত্র তাহার সমান তিথি দেখো। জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে আমার মন, জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে আমার মন। কোন কর্মে একটি মেয়ে সন্তান পাবো? কন্যা সন্তান। তাই মহাজন বললে,
কি বলছে? মাসের শেষে শনি শুক্র আর মহাযজ্ঞে হয় গো মেয়ে কে করিবে রবি গুরু। তাই আমরা যদি একটি সদ্গুরু ধরি তাহলে সেই গুরুর কাছ থেকে আমরা এই সমস্ত পদ্ধতিগুলো জানতে পারবো। কেমন? এই মানুষগুলো জন্ম নিয়ে প্রতিটা মানুষের একটি করে গুরু নেওয়া দরকার, কারণ গুরু ছাড়া কোনো উপায় নেই। আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে আমার সেই গুরু। তাহলে একটি ছেলে আর একটি মেয়ে যখন বিবাহ হয় বাবা, ওই ছেলেটা জানে না যে আমার স্ত্রীকে কেমন ভাবে ব্যবহার করতে হবে, কিন্তু ওই মেয়েটা জানে না আমার স্বামীকে আমি কেমন ভাবে ব্যবহার করব। তাহলে কেমন ভাবে জানতে পারবো? যদি আমি একটি সদ্গুরুর আশ্রয় নিই, তাহলে সেই গুরু আমাকে বলে দেবে। কেমন? কারণ এই যে আমাদের এই 18 মোকাম এই দেহখানা, এই দেহটা হচ্ছে পঞ্চরসে তৈরি। পঞ্চরসে এই দেহ গঠিত। এই দেহের রস আস্তে 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 যেমন তৈরি হয়, ক্ষয় হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। লক্ষ্য করবেন, যখন একটা সুন্দর ছেলে আর একটা সুন্দর মেয়ে, মা লক্ষ্মীর মতন মেয়ে আর রাজপুরুষের মতন ছেলে বিবাহ হলো, 6 মাস পরে দেখবেন ছেলেটা একবারে খিটখিটে চেহারা হয়ে গেল, মেয়েটাকে দিকে আর তাকানো যাচ্ছে না, এত খারাপ হয়ে গেছে। কারণ পঞ্চরস দিনের পর দিন আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। কিচ্ছু হয় নাই, ওই পঞ্চরস ক্ষয় হয়েছে। তাহলে এই পঞ্চরস যাতে ক্ষয় না হয় তার জন্য একটা গুরু, সেই গুরু যদি আমরা সঠিকভাবে ধরতে পারি আর গুরুর কাছ থেকে যদি আমরা সঠিক রাস্তা জানতে পারি, তাহলে এই পঞ্চরস রসের জায়গায় থাকবে বাবা, সারাক্ষণ আনন্দ করবে, কিন্তু ক্ষয় হবে না। নিতাই গৌর প্রেমানন্দ একবার গৌর হরি বল, হরি বল, হরি। মাসের শেষে খেপা স্বামী শুক্র মহাযজ্ঞে হয় গো মেয়ে কে করিবে এসব কথা বললাম আমি। এ কথা আমার নয়, এ কথা রতি শাস্ত্রের কথা। তাই বাউল বলছে এসব কথা বললাম আমি, রতি শাস্ত্র দেখো জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার মন, জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার মন। এবার বলেছে গর্ভে কেন মরা হয়। মাগো একটু লক্ষ্য করবে, অনেক মায়ের গর্ভে সন্তান মারা যায়, কারণটা কি? কারণ হচ্ছে যখন মায়ের গর্ভে সন্তান আসে সেই সময়ে অনেক হিসেব থাকে বাবা, সেই হিসেবগুলো যদি আমরা পালন না করতে পারি তাহলে সন্তান গর্ভে মারা যায়। কেমন? আমি একটু বলি আপনাদের, যখন মায়েরা 7 মাস গর্ভবতী থাকে সেই সময় সন্তানের মস্তকটা মানে মাথাটা মাত্র জনিদাগ থেকে 7 আঙ্গুল উপরে থাকে। ওই সময় যদি কেউ রমণ ক্রিয়ায় লিপ্ত হয় আর ওই আঘাত যদি সন্তানের মস্তকে পড়ে, জন্ম থেকে সন্তানটা মারা যাবে। ওই ব্রহ্ম বস্তু যদি চোখে পতন হয়, জন্ম থেকে সন্তানটা অন্ধ হয়ে যাবে। যদি হাতে আঘাত হয়, জন্ম থেকে হাতটা নুলো হয়ে যাবে। পায়ে আঘাত হয়, পাটা খোড়া হয়ে যাবে।
এই তো হচ্ছে বাবা ব্যাপার। তাই বাউল বলছে, কি বলছে? যমজ সন্তান কেন হয়? আমার এক একটি মায়ের গর্ভে দেখা যায় যমজ সন্তান। শুধু যমজ সন্তান নয়, অনেক মায়ের গর্ভে 3টে সন্তানও হয়। বেশ কয়েক বছর আগে বর্ধমান কালনা হাসপাতালে একটি মা 5টি সন্তান প্রসব করেছিলেন, 5টা, কিন্তু একটাও বাঁচে না। পেপারে পর্যন্ত দেওয়া হয়েছিল খবরটা। মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন ওই ব্রহ্মবস্তু বীজে 20 লক্ষ কীট মায়ের গর্ভে আসে। ওই কিঠে কিঠে মারামারিও হয় বাবা। মারামারি করতে করতে যে কটা কীট দাঁড়িয়ে যাবে, যদি একটা দাঁড়ায় তাহলে একটা সন্তান, যদি 2টো দাঁড়িয়ে যায় 2টো সন্তান, 3টে দাঁড়াইলে 3টে, 4টে দাঁড়াইলে 4টে, 5টা দাঁড়াইলে 5টা। এটাই হচ্ছে ব্যাপার। তাই বলছে আমার মায়েরা যখন ঋতু স্নান করে, ওই ঋতু স্নান করার সময় কিছু হিসেব আছে। যারা গুরু ঘরে গেছে তারা জানে, যারা গুরু ঘরে যায় নাই তারা জানে না। তাই তাদের জন্য একটু বলি, শুনুন। মায়েরা যখন ঋতু স্নান করবে, সেই সময়ে ঋতু স্নান করে উঠে আসার পরে যার মুখ দর্শন হবে প্রথম, আমার মায়ের সন্তান, মানুষের আকৃতি থাকবে কিন্তু স্বভাবটা হবে তার মতো। যদি ঋতু স্নান করে উঠে এসে কোনো ছাগলের মুখ দর্শন হয়ে যায়, মানুষের আকৃতি থাকবে সন্তানের, স্বভাবটা হবে ছাগলের মতো। যদি গরুর মুখ দর্শন হয়, মানুষের আকৃতি থাকবে, স্বভাবটা হবে গরুর মতো। যার মুখ দর্শন হবে ঠিক তার মতনই আচার আচরণ হবে। তাহলে বলবেন কার মুখ দর্শন করব? দর্শন করবেন ঋতু স্নান করার পরে। যদি গোবিন্দের মুখ দর্শন করতে পারা যায় তাহলে খুব ভালো, আর যদি তা না হয় তাহলে নিজের মুখটা আয়নাতে দেখে আমার ঈশ্বর প্রাণ গোবিন্দকে মনে মনে ভক্তি করবেন, তাহলে আপনি একটা সুসন্তান লাভ করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে গৌর, হরি বল হরি বল। জন্মতত্ত্ব জন্মতত্ত্ব না জানিলে, জন্মতত্ত্ব না জানিলে অকালে হবে মরণ। জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন, জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন। হিজড়ে সন্তান কেন হয় জিজ্ঞাসা করেছে। এই হিজড়ে সন্তান হয় বাবা 2টো কারণে। কেমন? কারণ হচ্ছে আমার অনেক কুমারী মায়েরা অনেক ভুল বশত কারণে সন্তানের জন্ম দিয়ে বসে, অনেক সময় দেখা যায়। কিন্তু সেই সন্তানকে যখন সদরে না আনতে পারে, মানে প্রকাশে না আনতে পারে, তখন সেই সন্তানকে ডাক্তারখানায় গিয়ে নষ্ট করে দেওয়া হয়। আমার ঈশ্বরের কাছে অভিশাপ হয়ে গেল। ঈশ্বর বলছে আমার কাছে মাথা ঠুকে একটি সন্তান পাচ্ছে না মানুষ, আর তুই সন্তান নষ্ট করে দিলি, যা পরের জন্মে তুই হিজড়ে হয়ে জন্ম নিবি। এটা হচ্ছে অভিশাপ। আর একটা হচ্ছে যখন রমণ ক্রিয়া লিপ্ত হয়, সেই সময়ে দেখবেন নাকের নিঃশ্বাস একটাই বেশি পড়ে, একটাই কম পড়ে বাবা। হ্যাঁ,
এই নাকে থেকে এই নাকে নিঃশ্বাস ট্রান্সফার হওয়ার সময় মধ্য রাস্তায় যদি কোনো সন্তানের জন্ম হয়, সেই সন্তান হিজড়ে সন্তান হবে। এটা শাস্ত্রে বলছি, মহাজনের কথা। সবাই মিলে মায়ের একবার জোর করে উলুধ্বনি, বাবার একবার প্রেম সে হবে। হৃদয় গৌর প্রেমানন্দ একবার দু বাহু তুলে হরি বল হরি বল। ওরে মো মন্ডে মনামা জন্ম তত্ত্ব না জেনে, জন্ম তত্ত্ব না জানিলে অকালে হবে মরণ। ওরে আমার বোন, জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে আমার মন, 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 জন্ম তত্ত্ব জানবি যদি, জন্ম তত্ত্ব জানবি যদি, জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে